বাঁকুড়াতে কিন্তু পৌঁছে গিয়েছে চূড়ান্ত তালিকা। আমি সরাসরি বাঁকুড়াতে যাব, সেখানে রয়েছে আমার কলিগ নির্ভীক। আমি নির্ভীকের কাছে যাব। নির্ভীক, এই মুহূর্তের আপডেটটা তোমার কাছে জানতে চাইবো। চূড়ান্ত তালিকা তো পৌঁছে গিয়েছে। এখন সুচেতা, বাঁকুড়া জেলায় যে আজকে যে ফাইনাল যে এসআইআর এর লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল, কমিশনের নির্ঘণ্ট মেনে সেই নির্ঘণ্ট অনুযায়ী কিন্তু আজকে সকালে লিস্ট পাবলিশ হয়েছে। বাঁকুড়া জেলায় মোট 29 লক্ষ ভোটার, তার মধ্যে 16ই ডিসেম্বর যে লিস্ট টাঙানো হয়েছিল সেখানে কিন্তু 1,32,000 লোকের নাম বাদ পড়েছিল, এবং আজকে যে লিস্ট প্রকাশিত হলো সেখানে সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 1,35,000। টোটাল বাঁকুড়া জেলার 29 লক্ষ ভোটারের মধ্যে কিন্তু সবে মিলিয়ে 1,35,000 লোকের নাম বাদ গেছে। কেউ কেউ সাবজুডিস সিস্টেমের মধ্যে রয়েছে, যেটা পরিষ্কার করে নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে 3টি লিস্ট এখানে পাবলিশ হবে। একটি হচ্ছে অ্যাপ্রুভ, একটি ডিলিটেশন এবং একটি অ্যাজুডিস। আমি কথা বলে নেবো যারা এখানে এসছেন তারা কিন্তু যে কিভাবে তাদের নাম কার বাদ গেল কার থাকলো বলবেন। দাদা, আপনার নাম কি বাদ চলে গেছে? হ্যাঁ, আমার নাম বাদ গেছে। কি কারণ? কি কারণে? আমার পদবিটা ভুলের জন্য মানে নির্বাচন কমিশন আমাকে ওয়েটের মধ্যে রেখেছে। এবং আমি সরকার আগে এবং আমি সরকারি ভাবে 13 নথির মধ্যে আমি 1 নম্বরে আমি সরকারি চাকরি করতাম, রিটায়ার পারসন। আমি পিপিও জমা দিয়েছি, এটাই আমার মেন পয়েন্ট। কি কারণে বাদ গেল কি বলো? সে কাছে এটা কারেকশন করে মামুদ হয়েছে। সেই জন্য আমি পিপিও, আমি সরকারি নথি যেটা নির্বাচন কমিশন বলছিল সেই নথি অনুযায়ী আমি 1 নম্বরে ওঠে। কি চাইবেন এখন? এখন আমি চাইছি এখন যাতে আমার কারেকশন। দেখো সুজাতা, ইতিমধ্যে শুনতে পারলে যে একজন ভদ্রলোক কিন্তু তিনি বললেন তার নামটি বিচার বিভাগের যে বিচার বিভাগীয় যে ভাবে এসআইআর এর খসড়া প্রস্তুত হচ্ছে সেখানে ইতিমধ্যে তার নাম চলে গেছে। তার নাম এখনো আনুষ্ঠানিক ভাবে কিন্তু এসআইআর এ পাবলিশ হয়নি। তবে তিনি যে একটা বিষয় জানতে চাইবো, তিনি যেমনটা বললেন তিনি কর্মচারী ছিলেন, সরকারি কর্মচারী ছিলেন, তার কাছে সমস্ত নথি রয়েছে, তিনি দিয়েছেন। 2002 এর যে ভোটার তালিকা ছিল তাতে কি তার নাম ছিল? তাতে তার নামও ছিল, তিনি ভোটও দিয়েছেন। কিছু কারণে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হয়েছিল, সেখানে তিনি তার যে বৈধ সমস্ত নথি সেগুলি কিন্তু প্রোভাইড করেছিলেন। তারপরেও তার নামটি কেন ওয়েটিং এ পাঠানো হলো, সাবজুডিস ওয়েটিং এ কেন পাঠানো হলো, সেটা নিয়ে রীতিমতন তিনি ধন্দে রয়েছে। শুধুমাত্র এই যে ব্যক্তি তিনি এরকম নয়, বাঁকুড়া জেলায় এরকম অনেকেই রয়েছে যাদের নাম কিন্তু এখনো জুডিশিয়ারি দপ্তরের মধ্যে রয়েছে, ওয়েটিং এর মধ্যে রয়েছে। তাদের নাম কি আদৌ প্রকাশিত হবে কিনা সেটা নিয়েও তারা রীতিমতন ধন্দে রয়েছে। কিন্তু ওই ব্যক্তির বাড়িতে আরো যারা রয়েছেন তাদের নাম কি রয়েছে? দেখো, ওই 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 ব্যক্তির পরিবারে যারা রয়েছে তাদের অনেক সবাইকার নামই এখানে উঠে গেছে, একমাত্র ওই ব্যক্তির নামই উঠছে না। সেটা নিয়ে তিনি কিন্তু রীতিমতন ধন্দে রয়েছেন। তিনি সকাল থেকে এই যে বাঁকুড়া জেলার যে প্রাণকেন্দ্র মাচানতলা যে বঙ্গ বিদ্যালয় রয়েছে সকাল থেকে এসে তিনি লিস্ট দেখছেন এবং তার নাম জুডিশিয়ারি ওয়েটিং এ পাঠানো হয়েছে সেটা নিয়ে তিনি রীতিমতন একটি আতঙ্কিত অবস্থায় রয়েছেন। তার নাম যে বাদ হয়ে গেছে এমনটা কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু সে যে ওয়েটিং এ রয়েছে তার নাম যে আদৌ উঠতে চলেছে কিনা সেটা নিয়ে তিনি রীতিমতন দ্বন্দ্বে রয়েছে। সুচেতা, নির্ভীক, এর পরবর্তী পর্যায়ে তাকে কি কিছু করতে হবে নাকি প্রশাসনিক ভাবে সমস্তটা হবে? দেখো সুচেতা, যেটা নির্বাচন কমিশন তার গাইডলাইনে বলেছে যে জুডিশিয়ারি সিস্টেমকে কিন্তু এই এসআইআর এর মধ্যে ঢোকানো হয়েছে, কারণ যারা বিচারক রয়েছেন তারাই কিন্তু প্রসেসটা দেখছে যাতে স্বচ্ছতা আসে। কারণ দেখা গেছে বারংবার বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তারা কিন্তু অভিযোগ করেছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা এই এসআইআর এর কাজে তারা যখন নিয়োজিত করা হয়েছিল তারা কোথাও না কোথাও ভাবে এই প্রক্রিয়ায় নিজেদেরকে প্রভাবিত করছিল। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যখন বিচারকরা এই প্রক্রিয়ার মধ্যে যারা অংশগ্রহণ করেছেন, যারা খতিয়ে দেখছেন এবং অ্যাজুডিস যে সেকশন তাদের নাম যে এখনো বাদ হয়নি, তাদের নাম কি কারণে আরো অ্যাডিশন করা যেতে পারে সেটা কিন্তু এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে বিচার বিভাগীয় দপ্তরের দ্বারা। বেশ নির্ভীক, তুমি আমাদের সঙ্গে থাকো। নির্বাচন কমিশন থেকে আমার আরেক কলিগ রাহি রয়েছে। রাহি, যেমনটা আমরা বাঁকুড়ার যে ছবিটা দেখতে পেলাম, একজন ব্যক্তির সঙ্গে কথাও বলেন আমাদেরই কলিগ নির্ভীক, যে সেখানে তিনি বলছেন যে তিনি সরকারি চাকরি করেছেন, তার সমস্ত নথি রয়েছে, তিনি সমস্ত নথি দেখিয়েওছেন, কিন্তু তারপরেও তার নাম নেই এই চূড়ান্ত তালিকাতে। সেক্ষেত্রে কি করতে হবে? এর পরবর্তী পদক্ষেপ কি থাকছে?
দেখো, চূড়ান্ত তালিকার যে নিষ্পত্তি বা নাম নেই যেটা বলছে নির্ভীক, তো যদি তার নাম ডিলিটেড, মানে তার নাম যে চূড়ান্ত তালিকাতে যদি তার নামের পাশে ডিলিটেড বলে লেখা থাকে, তাহলে বুঝতে হবে যে তার নাম কোনোভাবে মুছে গেছে। তখন তাকে আবার ফর্ম 7 মারফত আবার নিজের যে নামের যে নিয়োগ প্রক্রিয়ার সেই দিকে তাকে আবার অগ্রসর হতে হবে, এবং তার জন্য কিন্তু, এবং সেটা পুরোটাই একটা জুডিশিয়ারি ম্যাটার, এবং সেই জুডিশিয়ারি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এবং যদি তার নামের পাশে অ্যাডজুডিকেশন লেখা থাকে বা বিচারাধীন হিসাবে তার নাম লেখা থাকে, তখন কিন্তু তাহলে তার এই যে নাম, সেই নাম কিন্তু মানে তখন তার ভাগ্য তখন নির্ধারণ করবেন হচ্ছে যে সমস্ত বিচার বিভাগীয় কর্তা ব্যক্তিরা যাদেরকে নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট এই কাজের জন্য, তাদের হাতে। আচ্ছা, এই যে প্রক্রিয়া, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে যখন যে সমস্ত বিচার বিভাগীয় প্রধানরা তারা যেই এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, এই যে তাদের যে শুনানির যে প্রক্রিয়া, যে চূড়ান্ত ফলাফল তাদের হাতে রয়েছে, তো সেইটা কিভাবে হবে, যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, সেটা আমি একটু দর্শকদের জন্য তুলে ধরছি। সেটা হচ্ছে যে যারা জুডিশিয়ারি যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের জন্য একটি আলাদা করে পোর্টাল তৈরি করা হয়েছে, এবং সেই পোর্টালে যেটা করা হচ্ছে যে সেখানে কিন্তু এতদিন পর্যন্ত যেটা হচ্ছিল ইজ ইট অ্যাকসেপ্টেড অর অ্যাকসেপ্টেড নট, এরকমভাবে ক্লিক করে করেই পুরো বিষয়টা কিন্তু চলছিল। কিন্তু এক্ষেত্রে কোনো এরকম সিঙ্গেল ক্লিকের কোনো ব্যাপার থাকবে না। যারা বিচার বিভাগীয় প্রধান রয়েছেন তাদেরকে কার্যত একেবারে কারণ দর্শাতে হবে, এবং সেই যে পোর্টাল থেকে এই পুরো কাজটি হবে, সেই পোর্টালের মধ্যে সেই পোর্টালে যারা কাজ করবেন তারা যাতে কোনো রকমভাবে প্রভাবিত না হন বা তাদের কাজ করতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই কারণে ওই পোর্টালের মধ্যে কোনো মাইক্রো অবজারভার থেকে শুরু করে ডিও, ইআরও এদের কারুর কোনো মত কিন্তু ওই পোর্টালের মধ্যে থাকছে না। ওই পোর্টালের মধ্যে শুধুমাত্র জুডিশিয়াল অফিসার্স যারা নিয়োগ হয়েছেন, যে 250 জন, তারা পুরো বিষয়টাকে একবারে বিবেচনা করে দেখবেন। বিবেচনা করে দেখার পর তারা নির্ণয় করবেন যে এই নামটি রাখা যাবে না নামটি রাখা যাবে না। যদি নামটি রাখতে হয় তাহলেও কেন সেই নামকে রাখা হচ্ছে তার কারণ লিখতে হবে, এবং যদি না রাখা হয় তাহলেও তার কি কারণ, সেই কারণ দর্শাতে হবে কিন্তু যে জুডিশিয়াল অফিসার যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদেরকে। তাই বলা চলে যে আজকে চূড়ান্ত ফলাফল, চূড়ান্ত তালিকা ঘোষণা হলেও এই যে 60 লক্ষ মানুষের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কিন্তু এখনো কার্যত দোলাচলের মধ্যে রয়ে গেল। কারণ আজকের পর যখন তাদের নামগুলো বেরোবে, নামের পাশে তাদের অ্যাডজুডিকশন বলে লেখা থাকবে, এবং এই অ্যাডজুডিকশন লেখা থাকার পর এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু চলবে একেবারে আগামী যতদিন পর্যন্ত নমিনেশনের লাস্ট ডেট রয়েছে, প্রার্থীর নমিনেশনের যে লাস্ট ডেট, সেই দিনের আগে পর্যন্ত কিন্তু এই গোটা প্রক্রিয়াটা কিন্তু চলবে। তারপরে কিন্তু এই যে 60 লক্ষ মানুষ, তাদের ভাগ্য কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু জানা যাবে। আজ যে আর যে তালিকাটি বেরোচ্ছে, সেই তালিকাতে কিন্তু সকলেরই নাম থাকছে, প্রায় 7 কোটি 8 লক্ষ মানুষের নামই থাকছে,